হাসিনা সরকার আমলে আমরা মানে ভালো ছিলাম, হ্যাঁ, মানে সব দিক দিয়েই। আওয়ামী লীগ সরকারকে বাদ দিয়ে তারা নির্বাচন করবে সেটা আমি গ্রহণযোগ্য মনে করি না। মিছিল করে স্লোগান দেয় যে দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি। তো আমি বলি যে কি বলেন কাকা, দিল্লি না ঢাকা, রিস্কালাদের পকেট তো ফাঁকা। বিএনপি সরকার আমলে আমরা দেখছি তাদেরকে এই যে মানে এই ছিনতাই ডাকাতি এগুলা মানে হইতো, রিস্কালাদের শুধু শুধু মায়ের জোর করতো। আগে আমরা ভালো ছিলাম, একটা অশান্তি বিরাজ করতেছে এখন বর্তমান বাংলাদেশে। আগের তুলনায় মনে করেন যে এখন মানে খুব মানে অবস্থা খারাপ, মানুষের ইনকাম নাই, হ্যাঁ, রুজি রোজগার নাই। বর্তমান নতুন বাংলাদেশে বেশি একটা ভালো নেই, কারণ আগের তুলনায় মনে করেন যে এখন মানে খুব মানে অবস্থা খারাপ, মানুষের ইনকাম নাই, হ্যাঁ, রুজি রোজগার নাই। আমরা যে অটো গাড়ি চালাই আমাদের কোনো ইনকাম নাই আগের মতন। আগে আমরা ভালো ছিলাম, 30 টাকার ভাড়া আমরা 60 টাকা পেতাম, তো এখন 60 টাকার ভাড়া পাচ্ছি আমরা 30 টাকায়। তারপরও মানে খুব মানে আমরা সচ্ছল না। অনেক ড্রাইভারের মানে ঘর ভাড়া বাইচে যেতেছে গা, আবার 3 বেলার জায়গায় 2 বেলা খাচ্ছে, মানে সব মিলে মানে একটা অশান্তি বিরাজ করতেছে এখন বর্তমান বাংলাদেশে। ডক্টর ইউনূস না, সে মনে করেন এখন তো মানে নতুন, তো এখনো মানে বোঝা যাচ্ছে না, তার তো মানে একটা জিনিস গুছাইতে করতে সময়ের ব্যাপার, হ্যাঁ, সময়ের ব্যাপার। তারপরও সেই লোক নতুন, তার কথা মানে আমি বেশি একটা বলবো না, কারণ সামনে নির্বাচন, এখন জনগণ অপেক্ষা করতেছে, হয়তো বিএনপি দাঁড়াবে, জামাত দাঁড়াবে, হ্যাঁ। তবে যে সরকার আমরা রিস্কালা ভাইয়েরা আর কি, মানে হাসিনা সরকারের আমলে আমরা মানে ভালো ছিলাম, হ্যাঁ, মানে সব দিক দিয়েই। এতে যদি নির্বাচন না করে, তারা যদি সুযোগ না দেয়, তাহলে আমি মনে করবো যে সেটা তাদের মানে ইলেকশনটা গ্রহণযোগ্য হবে না। মানে তারা যে একতরফা যে তারা ইলেকশন করবে, সেটা আওয়ামী লীগ সরকারকে বাদ দিয়ে তারা নির্বাচন করবে সেটা আমি গ্রহণযোগ্য মনে করি না। করেছিল সেটা পরিস্থিতি শিকার, মানে তখনকার যে পরিস্থিতি একটা সৃষ্টি হয়েছিল, তো পরিস্থিতি অনুযায়ী মানে সেটা করছে আর কি তারা। তবে আমার মনে হয় না যে আওয়ামী লীগ সরকারের মতন তারা মানে সে যে সিস্টেমে দেশ এগিয়ে নিয়ে গেছিল, মানে যে সিস্টেমে দেশ চালাচ্ছিল, মনে করেন সব কিছু নিয়ন্ত্রণ রাখছিল, যেমন ছিনতাই ডাকাতি বলেন, ছিনতাই বলেন, লুটপাট, মানে দর্শন, মানে যত অকর্ম আছে, কুকর্ম আছে, সব কুকর্ম মানে নিয়ন্ত্রণ রাখছিল, মানে ঠান্ডা রাখছিল। মানে ডিজিটাল মডেল, আপনার যে রোল মডেল ডিজিটাল সিস্টেমে সব কিছু সুন্দর রাখছিল, ভালো রাখছিল। আর এখন মানে আমরা তো দেখছি বিগত বিএনপি সরকার আমলে আমরা দেখছি তাদেরকে এই যে মানে এই ছিনতাই ডাকাতি এগুলা মানে হইতো, রিস্কালাদের শুধু শুধু মায়ের জোর করতো, হ্যাঁ, আবার মনে করেন যে গালাগালি করতো, মায়েরা দুটো টাকা পয়সা নিয়ে যেত বিএনপির আমলে। তবে আমরা 17 বছর যে রিস্কা চালাইছি, আমরা মনে করেন যে শান্তিতে ছিলাম, কোনো ডাকাতি ছিনতাই সব দিক দিয়েই মানে কন্ট্রোলে ছিল এবং ঠান্ডা ছিল, এগুলো হয় নাই। এখন জায়গায় জায়গায় ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, লুটপাট, ধর্ষণ, বিভিন্ন মানে কুকর্ম হচ্ছে বাংলাদেশের মধ্যে। একটা মানে পরিস্থিতি একটা মানে বিস্তৃতি দিকে যেতেছে গা এইভাবে। এখনই তো মানে সাধারণ জনগণ যারা আমরা আছি, আমাদের অনেক কষ্ট হইতেছে, যেমন সব দিক দিয়েই মানুষের পকেটে ইনকাম না থাকলে মানে কি হবে। এই যে তারা প্রায় বলে মানে মিছিল করে স্লোগান দেয় যে দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি। তো আমি বলি যে কি বলেন কাকা, দিল্লি না ঢাকা, রিস্কালাদের পকেট তো ফাঁকা, হ্যাঁ। তবে এত মিছিল করে এত করে কি হবে, যদি জনগণের যদি ভালো না থাকে, যদি জনগণের পকেটে যদি ইনকাম না আসে, টাকা না আসে, তাহলে তারা মানে কি করবে, মানে মাথায় মানে খেলতেছে না এগুলো।